কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, একটু জানাবেন শুনানি নিয়ে ব্রিফিং এ কি জানিয়েছেন আইনজীবীরা? যে বিষয়টি আর কি আপনি উল্লেখ করেছেন যে এখানে কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, বেশ কিছুক্ষণ আগেই এই শুনানিতে যিনি মূলত এই শুনানির যুক্তিতর্ক তুলে ধরছেন অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া, তিনি আমাদের বিস্তারিত কথা বলেছেন, আমাদের জানিয়েছেন। শুরুতে গতকাল থেকেই বিশেষত উনি বলেছেন যে গতকাল থেকেই যে অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে দিকগুলো তুলে ধরা হয়েছিল সেগুলোরই আজকে সেই বিস্তর বর্ণনাগুলো কিন্তু আজকে তুলে ধরা হয়েছে এবং একই সাথে তুলে ধরা হয়েছে কিভাবে সে সময়কার যারা বিচারপতি ছিলেন তারা তাদের বিচারিক যে ক্ষমতা সেই ক্ষমতার বাইরে গিয়ে তারা ক্ষমতা প্রয়োগ করেছেন, নির্বাহী ক্ষমতাও তারা প্রয়োগ করেছেন সেখানে, সে বিষয়ে তারা উল্লেখ করেছেন এবং একই সাথে উল্লেখ করেছেন যে এই ঘটনাটির কারণে দেশে যে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছিল সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং সে সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই সরকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে সেক্ষেত্রে বর্তমান সরকারের ওপর কোনো প্রভাব পড়বে কি না। এই প্রশ্নের জবাবে তিনি যে বিষয়টি বলেছেন পুরোপুরি নেতিবাচক, যে কোনো ধরনেরই প্রভাব পড়বে না বর্তমান সরকারের উপর, কারণ ত্রয়োদশ সংশোধনীর যে সংশোধনীর মাধ্যমে মূলত এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরোপ করা হয়েছিল সেইখানে যে শর্তগুলো প্রয়োজন একটা দেশে আর কি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হওয়ার, সেই শর্তগুলো অবশ্য বর্তমান সরকারের আমলে সেটা পূরণ করে না এবং একই সাথে এই বর্তমান সরকারের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের সাথে যায় না। সেক্ষেত্রে তাদের যে আবেদন সেই আবেদন থাকছে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আবার পুনর্বল হয় সেটা যাতে এই নির্বাচনের পরের নির্বাচন থেকে সেটা কার্যকর হয়, কিন্তু এটা যদি আবার ত্রয়োদশ সংশোধনীটাই আবার ফিরিয়ে আনা হয় সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল এরকম যে শর্তগুলো প্রয়োজন সেই শর্তগুলো কিন্তু পূরণ করছে না। এই বিষয়টি উল্লেখ করেছেন এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে যেই সরকার, আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের আমলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেষ করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, সেই আওয়ামী লীগ সরকারের দাবির মুখে কিন্তু 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল, সেই বিষয়টা উনি উল্লেখ করেছেন। এই ছিল সর্বশেষ। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।